যদি ট্যাক্স অ্যামাউন্টের কি বেসিকের 10%-এর বেশি হয় তাহলে হবে কি হবে ওভার ডিডাক্টেড, অন্যথায় কি হবে ইনভেন্স। অবশ্যই এই কথাই লিখে দেবো এটাতে। তাহলে আমাদের গতকালে যে ফাঁকা অফারটা ছিল, যেহেতু ফাঁকাটা ছিল না, আমরা এখানে 10%টা বুঝবো কেমনে বলো তো দেখি। এই দেখেন এটা কি 10%-এর কি 10%, তার মানে এটা কি হবে 10% কম না কম বা সমান? 10%-এর সমান আছে এটা। আর আমাদের ইনভেন্স সূত্র যে ঠিক আছে। আপনারা এখানে লক্ষ্য করেন এখানে কত বেশি আছে, এটা কত 15%, 10% বেশি না? তাহলে কি হবে এখানে লক্ষ্য করেন এটা কত পার্সেন্ট, তাহলে কি হবে ওভার ডিডাক্ট। এখানে লক্ষ্য করেন 10%, তাহলে কি হবে এটা কত পার্সেন্ট? তাহলে আমরা ক্লিয়ার না ক্লাসটা দেখা যায়। এখন আমরা শিখব ক্যাটাগরি নেম। আমরা এখন শিখব ক্যাটাগরি নেম। এখানে দেখেন যে ক্যাটাগরি নেমে লেখা আছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেমস আদার দেন বেসিক স্যালারি, ট্যাক্স লোন, গ্রোস স্যালারি, মিড স্যালারি উইল নট বি অ্যালোয়েড ইউজ কাস্টম রুল, ডাজ নট ইউজ লিস্ট রুল। আমাদেরকে লিখতে হবে কাস্টম রুল, লিস্ট রুল থেকে লেখা যাবে না। এটার জন্য আমাদের করতে হবে আমরা যে কোনো একটা সেলে এই দেখো ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করছি। আমরা এর আগে এই টাইপ যেভাবে লিখছিলাম ঠিক এইভাবে লিখবো, ইকুয়াল অর অথবা লজিক্যাল ওয়ান। অর হলে কি হয় অনেকজন হয়, অর মানে কি অথবা 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 অথবা। এই জন্য লজিক্যাল ওয়ান আছে, লজিক্যাল টু আছে, লজিক্যাল থ্রি করতে থাকে। ইকুয়াল অর যদি এই সেল ক্লিক করলাম, কোন সেল আমাদের এই সেলটা, আমরা না লিখে লিখতে পারি, লিখলাম না এখানে, এটা তুলে দিলাম। আমরা শুরু করি ইকুয়াল অর কি লেখা আছে দেখেন। আমাদের কোনো সূত্র প্রয়োগ করলে তখন আমাদের নিচে কিন্তু কি দেওয়া থাকে যে আপনি কিভাবে কাজ করবেন, লজিক দেওয়া থাকে। তাই প্রথমে আছে লজিক্যাল ওয়ান। অর মানে কি একটা হবে না, কয়েকটা মিলে কিন্তু তাহলে লজিক্যাল ওয়ানে লিখবো। প্রথমে কি আছে বলুন তো, বেসিক স্যালারি, BASIC, বেসিক SALA, আর মাঝে মাঝে হাত দিয়ে দেবো বেসিক স্যালারি। তাহলে কোন সেলের মধ্যে বেসিক স্যালারি থাকতে হবে? এই সেলের মধ্যে। ইকুয়াল অর এই সেল, আমরা যে সেলটা নিয়ে কাজ করব এই সেলের মধ্যে ইকুয়াল। অবশ্যই আমরা টেক্সট কিভাবে লিখবো, ডাবল কোটেশন। বেসিক স্যালারি, BASIC, বেসিক SALA, বেসিক স্যালারি, কমা। কয়টা অপশন আছে আমাদের? পাঁচটা না? তারপরে আবার আমরা যাবো আবার এই সেল ইকুয়াল কি, তারপর কি আছে বলুন তো, গ্রোস স্যালারি না, ক্যাটাগরি নেম না। বেসিক স্যালারি পরে কি আছে, বেসিক স্যালারি, তারপরে ট্যাক্স লোন, ট্যাক্স লোন। আচ্ছা আমি দেখি ক্যাটাগরি নেমে যাচ্ছি তো, LON ট্যাক্স লোন, এটা আবার প্রশ্ন তো দাঁড়া আমি একটু দেখে নিই, ট্যাক্স লোন, মিড স্যালারি, গ্রোস স্যালারি, টোটাল লোন, ট্যাক্স অ্যামাউন্ট, ট্যাক্স রেট। ট্যাক্স লোন লিখলাম। ট্যাক্স লোন আমাদের এই ঘরের মধ্যে আছে কি, লোন ডিডাকশন আছে। তাহলে এটা লোন ডিডাকশন একটা ট্যাক্স অ্যামাউন্ট হবে, তাহলে এটা ট্যাক্স অ্যামাউন্ট লিখে দিলাম, AMOUNT, ট্যাক্স অ্যামাউন্ট, ডাবল কোটেশন ক্লোজ, কমা, আবার এই সেল
এই সেলের মধ্যে ইকুয়াল কি হবে বলো তো দেখি? যেভাবে লিখলেন ওইভাবে লিখতে হবে। তারপর লোন ডিডাক্টেড না, এল ও এ এন, লোন DEDUCTIO আবার কমা, আবার এই সেল, আবার ইকুয়াল। এটা আমরা বুঝি তো নাকি? কি থাকবে বলো তো দেখি? গ্রোস স্যালারি, GROSS গ্রোস, SALARY গ্রোস স্যালারি। তারপরে কি আছে আমাদের? আবার এই সেল ইকুয়াল নিট স্যালারি না, NET নিট। আর আছে কি? আর আছে কি? তাহলে শেষ। যদি আমাদের এই কথাটা সত্য হয় তাহলে ট্রু আসবে, আর যদি মিথ্যা হয় তাহলে আমি ক্লিক করব, তাহলে ফলস। ঠিক নাই, ঠিক নাই। কেন নাই? কারণ তুমি যে সেলটা ক্লিক করছো এই সেলে তোর মধ্যে কিছুই নেই। আছে কি কিছু? কারণ তুমি কিছু লিখতে হবে তোমার। আমি এটা সিলেক্ট করে দিলাম। প্রথমে কি লিখছিলাম আমরা? বেসিক, বেসিক, SALA। দেখেন তো ট্রু আসছে। তাহলে ওই সেলের মধ্যে এই শব্দটা থাকার কারণে কি আসলো? আর যদি না থাকে তাহলে ফলস। এখন আমরা এইটাকে কি করব? কপি করে নেব। কপি করছি, যেটা আমরা ডাটাবেসে লিখছিলাম ওই জায়গাতে এখানে পেস্ট করে দেব। লিস্ট করব না, কি করব না, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে যাব কোথায়? কাস্টমে যাব। কেন যাব? প্রশ্নের মধ্যে বলা আছে যে আপনাকে কাস্টম করে করতে পারে, তো আমরা সরাসরি লিস্ট করতে পারতাম। এটা করে নেই আমরা। তাহলে কাস্টমে গেলাম, যাবার যে সূত্রটা আমরা লিখছিলাম এটা এখানে পেস্ট করে দিলাম। এখন আপনি লেখেন, আপনার হয়ে যাবে। এটা আমরা সিলেক্ট করে নেব। কতটুকু সিলেক্ট নেব? এই পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ, আর তুমি যদি যেটা লিখছো সেটা যদি একটা ওয়ার্ড তোমার দাঁড়ি ভুল হয় তাহলে কিন্তু আসবে না, হবে না। তারপর কি লিখছিলাম আমরা বলুন তো? TAX ট্যাক্স আর লাগবে না কপি করে, এখন হয়ে গেছে। দেখেন হয়ে গেছে। আমি অ্যামাউন্টের জায়গায় ট্যাক্স অ্যামাউন্ট টু লিখে দিয়ে দেখে হয় নাকি? সমস্যা নাই, আমরা দেখলাম। আর ওই সেলটা শুরু করব, বুঝলো নাই? তারপর কি আছে আমাদের? ট্যাক্স অ্যামাউন্ট। তারপর কি আছে? লোন। লোন। তারপর কি আছে? GRO। এই যে বানানটা আমার ভুল হয়েছে, আমি ওখানে যে বানানটা লিখছি সেই বানানটা এখানে ম্যাচ করতেছে না। তবে দেখি কোথায় ভুল করছি আমি। গ্রোস স্যালারি বানানটা এইভাবে আছে, SALARY। স্যার GO লিখুন। জিও, এটা জিওই লিখতে হবে আমার। জিও তো আমি লিখে ফেলাই, ঠিক আছে? আমার তো লিখে রাখি। তাহলে আমি ভুল লিখছিলাম। ডাটা ভ্যালিডেশন করার উদ্দেশ্য কি? তুমি যা দিবা, এই যে একটা স্পেস দিলাম না, ওই জায়গাটা নিচ্ছে না। আর কি করতে হবে? স্পেসটা কমন দিতে হবে। এটা আমাদের ডাটা ভ্যালিডেশনের কাজ, বুঝছেন? এটা এখন নিয়ে নিছি। তারপর আর কিছু আছে? আচ্ছা, নাই থাকলে লিখলাম। অ্যালাউন্স আছে। অ্যালাউন্স আছে না? অ্যালাউন্সটা লেখা হলো না কেন? কিন্তু স্যার এটার মধ্যে নাই। নাই লিখলাম, নাই করে থাকবে তাহলে। এই করেই থাকবে তাহলে। বুঝতে সক্ষম হয়েছে? সবাই বুঝতে সক্ষম হয়েছে? তারপর নিজেরা একটু প্র্যাকটিস করি। ঠিক আছে, ধন্যবাদ।